মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7:30। মহারাজের 7:30টাও নয়, ঠিক 7টাই হবে। মহারাজের পরীক্ষা আজকে শেষ, ভৌতবিজ্ঞান পরীক্ষা। মহারাজ যাবে পরীক্ষা দিতে, ভাত খেয়ে যাবে, ওর জন্য একটু তাড়াতাড়ি করছি। রাহুল অফিস যায় 10টার মধ্যে, আমার অতটা তাড়াতাড়ি থাকে না, কিন্তু মহারাজ বলে আমাকে 9টার মধ্যে খেতে দিতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি থাকে। কিন্তু খেতে দিতে হলেও যদিও বেশি কিছু দিতে হয় না, ডাল ভাত, আলু ভাতে বা আলু ভাজা, মাছ ভাজা, মাছ একটুখানি সামান্য খুঁটে খায়। ওকে বলা হয়েছে পরীক্ষার সময় একটু মাছ মুখে দিয়ে যাবি, তাই সেই নিয়ম রক্ষা করতে ও খায় আর কি, না হলে খেত না। আর আমি একদিকে মানে তরকারি আলু ভাতে দেবো বলে আলুগুলো কেটে নিচ্ছি। তারপরে বাঁধাকপি হবে, পেঁপে দিয়ে ডাল হবে, মাছের ঝাল হবে, হচ্ছে অনেক অনেক কিছুই, কিন্তু মহারাজকে এইগুলো দিতে হবে। আমিও খুব তাড়াতাড়ির মধ্যে আছি। কদিন মহারাজের যে কদিন পর পর ভিডিও ওই ওই পরীক্ষা ছিল, সোম মঙ্গল বুধ, আমি কিন্তু ভিডিও করিনি। তার মধ্যে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। হঠাৎ করে আমি ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, তার মধ্যে আবার অজ্ঞান হয়ে গেছিলাম। সেই জন্য আমি আর শরীরেরও ঠিক ছিল না, মনেরও ঠিক ছিল না। সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। তারপর আমি যদি সকাল থেকে ক্যামেরা অন করি, ক্যামেরা অন করা মানেই কাজের দেরি। তো আজকে না হয় তোমাদেরকে ভয়েস দিয়ে ভিডিও করছি না, কিন্তু ভয়েস দিয়ে ভিডিও করলে কথা বলতে হবে, তারপরে বাবুর পড়ার অসুবিধা হবে, সেই জন্যে একদমই টোটালি ভিডিও করিনি। যে কদিন ছুটি ছিল সেই তার মাঝখানে করেছিলাম, কিন্তু সোমবার থেকে একদমই করিনি। তো তোমরা যে ভিডিওগুলো দেখেছো সেগুলো সবই পুরনো ভিডিও ছিল। তো আমি মাঝে মাঝে, রবিবার তো এখন ভিডিও দিই না, সেই ভিডিওটা থাকে। তো অনেকগুলো ভিডিওই ছিল, সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিয়েছি। তো সেই জন্য আমাদের অসুবিধা হয়নি, না হলে ভিডিও বন্ধই থাকতো। বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আলুগুলো কেটে নিলাম, তারপরে বেগুন ভাজবো বলে বেগুনটা কেটে নিলাম। সব দেখো, বেগুনটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বেগুন কাটলাম, তার আগে আলু কেটে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁপেটা নেবো, পেঁপেটা কাটবো, কারণ পেঁপে দিয়ে ডাল হবে। খুব বড় পেঁপে পাওয়া যাচ্ছে না, বাজারওয়ালাকে বলেছি দিতে, কিন্তু পাচ্ছে না। ওই কাজ চালানোর মতো ছোটো পেঁপেগুলো নিচ্ছি। তো ছোটো পেঁপেগুলো নিলে না খুব অসুবিধাই হয়, মানে অল্পতেই ফুরিয়ে যায়। তো একটু বড় নিলে অনেক কদিন চলে, আর উপরে দাঁড়িয়ে সবজি কাটলে খুব একটা প্রেশার দেওয়া যায় না, অসুবিধা হয়। এই এঁচোড় বাঁধাকপি ওগুলো নিচে দাঁড়িয়ে নিচে নেমেই কেটে নিতে হয়, না হলে হয় না। আর এদিকে দেখো, পেঁপের বীজগুলো ছড়িয়ে যাবে বলে একটা একটা করে বার করছি, কারণ ছড়িয়ে গেলে না গোটা ঘর হয়ে যাবে, যদি পায়ে পড়ে স্লিপ কেটে পড়ে যাব, সেই জন্য করি। এগুলো ভয়েই আস্তে আস্তে ছাড়িয়েছি। এক জায়গায় খোলা ফেললে কি হয়, এক জায়গা থেকেই বালতির মধ্যে ভরে নেবো, বাইরে গিয়ে ফেলে দেবো, না হলে না অসুবিধা হয়। তো কী যে খুঁজছি জানি না। তো চলো, আমাদের কথারও শেষ নেই, পিরিতেরও শেষ নেই। সেই পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। তো সেই রকম অবস্থা আমাদের দুজনে, খুব পিরিত করে ভালো মন্দ কথা বলতে শুরু করি। কথা বলতে বলতে, ভালো মন্দ কথা বলতে বলতে কখন যে খারাপ কথা হয়ে যায়, আর কখন যে দাঙ্গা লেগে যায়, কোনো ঠিক নেই। ওই জন্য কথা বলতে গেলে ভেবেচিন্তে বলতে হবে, মেপে চেপে বলতে হবে। যার সঙ্গে কথা বলতে গেলে ভেবেচিন্তে কথা বলতে হয়, মেপে চেপে কথা বলতে হয়। আমার আবার তার সঙ্গে কথা বলতে ভালো লাগে না। যেখানে সব কথা বলা যাবে, ফ্রি মাইন্ডে বলা যাবে, সেইখানেই আমার মিশতে ভালো লাগে। যে বলে আমার এটা খারাপ ওটা খারাপ, আমি একটু জোরে কথা বলে বলি, অনেকের পছন্দ হয় না যে আমি একটু জোরে কথা বলি। এটা আমার অভ্যাস, আমি পাল্টাতে পারি না। তো সেই জন্য যারা বলে চিৎকার করে কথা বলিস না, একটু আসতে পারেন, তাদের সঙ্গে মিশি না। যারা আমার কথা বলা পছন্দ নয়, আমার হাসি পছন্দ নয়, আমাকে পছন্দ নয়, তাদের সঙ্গে আমি মিশি না। কারণ যাদের আমাকে ভালো লাগছে না, আমাকে যদি ভালো লাগতো, যে আমাকে ভালোবাসবে তার আমার খারাপটাও ভালো লাগবে, ভালোটাও ভালো লাগবে। একটা মানুষের কিন্তু প্রত্যেকটা গুণ ভালো হয় না, আর প্রত্যেকটা গুণ খারাপ হয় না, ভালো মন্দ নিয়েই কিন্তু একটা মানুষ। তো তুমি তার কোন গুণটা নেবে বা কোন গুণটা দেখবে, সেটা তোমার ব্যাপার। তুমি যদি মনে করো খারাপটা দেখবে, তোমার সেরকম মানসিকতা। আর যদি মনে করো ভালোটা দেখবে, সেটাও তোমার মানসিকতা। তুমি যেরকম মানুষ, তোমার কাছে আমি সেরকম। তো সেই জন্যে আমি আগে মানুষের সঙ্গে হই হই করতাম, মিশতাম, কথা বলতাম, অনেক হুড়োহুড়ি করতাম। এখন মানুষের থেকে অনেক সরে গেছি, অনেক। কারণ মানুষের ব্যবহারে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। যত আমি মন খুলে কথা বলেছি, মিশেছি, তাদের সঙ্গে মানে হাসি ঠাট্টা করেছি, আমার কথাগুলো নিয়ে পরে তারা আলোচনা করেছে, আমার পেছনে আমার নামে নিন্দা করেছে। তো এইসব আমার ভালো লাগে না। সেই জন্যে এখন আমি মানে মানুষের সঙ্গে কথা বলি, মেপেও কথা বলি, বুঝেও কথা বলি। আগে আত্মীয় স্বজনদের প্রচুর ফোন করেছি, কথা বলেছি, গল্প করেছি, কিন্তু এখন আর করি না।
মানে আমাকে যে ফোন করে আমি তাকে ফোন করি, আমাকে যে ফোন করে না তাকে করি না। কারণ আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো নিয়ে আবার অনেক রকম কথা হয়ে যায়। তাই মানুষের সঙ্গে কথা বলতে গেলে যদি মেপে কথা বলতে হয়, ভেবে কথা বলতে হয়, বুঝে কথা বলতে হয়, তো সেখানে না মেশাই ভালো। সবাই এখন নিজের মতো করে থাকতে শিখে গেছে, ভালো থাকতে শিখে গেছে। তো আমি উঠলাম, উঠে আবার তারপরে চাটা খেয়ে হাত ধুয়ে আবার ঠাকুরকে ধূপটা ধরালাম, ধূপটা দিয়ে দিচ্ছি। তো চলো ঠাকুরকে ধূপটা দিয়ে দিই। উঠলাম, উঠে ঠাকুরকে ধূপটা দিয়ে চাটা খেয়ে নিলাম, তারপরে হাত ধুয়ে এসে ঠাকুরকে ধূপটা দিলাম। এবার ধূপ তো ফুঁ দিয়ে নিভাতে নেই, ধূপ হোক বলো মোমবাতি বলো কোনোটাই নয়। তো হাত দিয়ে নিভিয়ে নিলাম, তারপরে ঘরে দুয়ারে একটু দেখিয়ে দিলাম। সকালে এসে পুরোহিত নিচে পুজো করে দিয়ে গেছে, আমি ওপরে একটু ধূপধুনো দিই। সংসারে প্রত্যেকটা জায়গায় ধূপধুনো দেওয়া উচিত, কারণ আমরাই ঘরে বসবাস করি। তো মাকে আর ওপরে আসতে হয় না, আমাকেও নিচে যেতে হয় না। নিচেরটা মা সামলে নেয়, ওপরেরটা আমি সামলে নিই। তো এরম করে চলে গেলেই হলো, অসুবিধা কিছু নেই। বেগুন ভাজা, মাছের ঝাল, পেঁপে দিয়ে ডাল, এদিকে হচ্ছে পোস্ত, এদিকে হবে বাঁধাকপি। এই হচ্ছে আজকে রান্না বান্না। মহারাজ পরীক্ষা দিতে গেল, প্রচুর মেঘ করেছে, প্রচুর। আর শুনেছি নাকি বৃষ্টি হবে বলছে। তা বৃষ্টি হলে কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে কারোর কোনো কিছু করার নেই। আমার চান হয়ে গেছে, ঠাকুরকে দুধ দিয়ে দিয়েছি, চা বিস্কুট খেয়েছি। এবার পোস্তটা চাপিয়েছি, এবার বাঁধাকপিটা চাপিয়ে দেবো, তাহলে মোটামুটি রান্না হয়ে যাবে। পরে একটু ডিম সেদ্ধ করবো মহারাজের আর আমার। আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আজকের আবহাওয়া খুবই খারাপ, শুরু হয়ে গেছে। প্রায় 10:15 থেকে বৃষ্টি পড়ছে। আর মহারাজ গেছে পরীক্ষা দিতে, আজকে মহারাজের লাস্ট পরীক্ষা। আনন্দ করবে কোথায়, মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, এইসব হচ্ছে। মহারাজের আজকে অনেক প্ল্যানিং, এই করবো সেই করবো, শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না। আর আমি বসে গেছি দেখো মুড়ির থালা নিয়ে, বাঁধাকপি, এই যে বাঁধাকপি, মুড়ি আর একটা লঙ্কা, এই নিয়ে বসে গেছি। 1:40 দুপুরে আমি সকালে খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আমার বড় মা ফোন করলো, তখন আমার ঘুমটা ভাঙলো। দিয়ে আমি কী বলে ঘুম থেকে উঠে ঘুমের বিছানায় শুয়ে শুয়ে খানিকক্ষণ গল্প করলাম। তারপর ঘুম থেকে উঠে 2 পিস কলা খেলাম। কলা খেয়ে এখন ঘুরপাক করছি। মহারাজ আসবে, মহারাজ যে টোটোটায় যাচ্ছিল সেই টোটোটা আজকে পয়সা দিয়ে দেবো। সেই প্রথম দিন থেকে যাচ্ছি, একটা কথা হয়েছে, সেই পয়সাটা দেবো। আর তার মাঝে একটা সিরিয়াল দেখলাম, কালকে অর্ধেক দেখতে দেখতে রেখে দিয়েছিল, নতুন সিরিয়ালটা দিয়েছে ওই চিরসখাটা দেখে তারপরে এখন তরকারিগুলো গরম বসালাম। একটু গরম করা হয়ে গেলে 2টো বাইলে নিচে গিয়ে দাঁড়াবো। মহারাজের পরীক্ষা শেষ হয় 2টো 5:10 গিয়ে দাঁড়ালো, ভাবে দিই টোটোটা আসবে, ওকে পয়সা দেবো। দিয়ে মহারাজ আজকে কী করবে না করবে খুঁজে পাবে না। দিয়ে তারপরে মা বাটায় খেয়ে একটু শোবো, আবার গল্প করব। এত ক্লান্ত আর এত শরীর খারাপ, শুচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি না অজ্ঞান হয়ে যাচ্ছি না মরে যাচ্ছি জানি না। আরে ঘুমিয়ে কাদা, কালকে সন্ধ্যেবেলা এমন ঘুমিয়েছি, মনে হয় রাতের ঘুমিয়েছি। যখনই মানে আমার তো একবার করে মনে হচ্ছে ঘোরটা কাটছে, জ্ঞান ফিরছে, আবার মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। তারপরে এখন বিছানায় কি জামা কাপড় ছিল সেগুলো গুছালাম। নিজের শরীর খারাপ হলেও না, ঘরদোর নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। আর 2 দিন দেখবে পারছি না, মনে হবে সব ঘর দুয়ার সব নোংরা হয়ে আছে। বৃষ্টিটা এখন একটু ছেড়েছে, এর মধ্যে আবার সারাদিন কারেন্ট ছিল না। কারেন্ট এলো 1টার সময়, তাহলে ভালো লাগে কারণ? লাগে না। কারেন্ট অফ, বৃষ্টি হচ্ছে, বাড়িতে কেউ নেই, একা একা। মা নিচে আছে, এলো 2বার, কিন্তু ভালো লাগে না, ঘুমিয়ে পড়েছিলাম। চলো মহারাজ আসবে, তারপরে ওকে খেতে মেতে দেবো। একটুখানি বৃষ্টি হয়েছে, জল জমেছে, দেখো বাবা কি নোংরা করেছে, পাতা ফাতা ফেলে কি অবস্থা, পাঁচিরও ভিজে গেছে, কি অবস্থা। এই দেখো এখানে জল জমে গেছে, কতটা বৃষ্টি হয়েছে দেখো। কি বাজে আবহাওয়া, স্যাঁকে আবহাওয়া করে দিয়েছে একবারে। আর কারেন্ট নেই, কি খোলে নি এখনো জামা, তাও বলছি জামা খুলছি, মিথ্যা কথা বলছে। দেখ ক্যামেরা অন করা যাবে না, আমাকে দেখানো যাবে না। বাবু জামা ছাড় খেয়ে নি। মহারাজ বেগুন ভাজা, ডিম সেদ্ধ, ডাল আর পোস্ত আর মাছের ঝাল। একটু দুপুরবেলা
এদিক ওদিক করে শুলাম, দিয়ে একটুখানি চোখও লেগে গেছিলো, একটু ঘোর ঘোর টাইপের লাগছে। ওষুধগুলো থেকে হচ্ছে না কি যেন জানি না, একটু ঘোর ঘোর টাইপের লাগছে। আর এখন বসে বসে তারক মেহতা কা উল্টা চশমা দেখছি। আর মহারাজ গেল ওর বাবার কাছে, দিয়ে ওর বাবার সঙ্গে ও গেল একটা জায়গায়। আর আমি একাই আছি, মাও নিচে একাই আছে। মা একবার এলো, মহারাজ একবার এলো, কথা বললো, দিয়ে আমি বসে বসে টিভি দেখছি। দিয়ে তোমাদের আবার ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে বলার জন্য যে তোমরা কী করছো। আমি তো বসে বসে টিভি দেখছি, শরীর ম্যাচ করছে। ভিডিওটা শুরু করে শেষ করা হয়নি, মহারাজ চলে এলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বৃষ্টি আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা, আর ঢাকা থেকে উঠতে মনে হয়নি কিছু করি, সেরকমভাবে কিছু করিও নি, আর ভিডিওটা শেষও করিনি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রাখো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, যদি ভালো থাকি সুস্থ থাকি। তো চলো, টাটা।